চলো বন্ধুরা, দেখো আজকে রাতের খাবার তো রুটি, ডিমের ঝোল আর মিষ্টি। এটা টেস্টি টেস্টি সবচাইতে খাবার। তার চাইতে সবচেয়ে যেটা হচ্ছে টেস্টি হচ্ছে যে এত সুন্দর নরম নুসনুসে রুটি দিয়ে সবাই খেতে চাও। তো দেখো আমার ভিডিওটার সঙ্গে সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো কত নরম রুটিটা, হাতে একটু টানলেই ছিঁড়ে যায়, আর মুখে দিলেও দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে গলে যায়, কারণ এটা চেবানোরও টেনশন নেই বা ছেঁড়ারও টেনশন নেই। তো যদি এভাবে সবাই আমার মতো করে সহজ উপায়ে খেতে চাও সুস্থভাবে, তো ভিডিওটা পুরো দেখো। এতে দেওয়া আছে পুরো রেসিপিটা, কিভাবে তৈরি করলে রুটিটা এত নরম নুসনুসে সুন্দর হবে। তো সেটা দেখে নাও সবাই। দেখো কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। তো এতে জলের পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেওয়ার পর জলটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে একটু ফুটে গেলে লবণটা গলে সমানভাবে মিশে যায়। তো এরপর এতে লবণটা দেখো মিশে গেছে, আটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এটাকে নেড়ে চেড়ে দেখো যতটা টাইম নাড়তে নাড়তে এটাকে খামি হয়ে আসে, দেখো নাড়া হয়ে গেছে। তো এটা গরম, হাতে তো এখন মাখানো যাবে না, তাই এটাকে একটু খানিকক্ষণ 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর আসছি, দেখো হাতে নাড়ার মতো ঠান্ডা হয়ে গেছে। এটাকে এভাবে মেখে খুব সুন্দরভাবে আটার ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখো আমার প্রায় তৈরি করা হয়ে গেছে সুন্দর করে। এবার এটা সুন্দর করে তৈরি করে নেওয়ার পর এগুলোকে দেখো লেচি কেটে নিতে হবে। রুটিতে যে যেমন ছোট বড় যে মাপে খাবার সে নিজের মতো করে কেটে নিবা। তো আমি কেটে নিচ্ছি আমার যতটা প্রয়োজন, যেভাবে আমি যতটা মোটা বা পাতলা যতটা খাই সেই পরিমাণ মতো কেটে নিচ্ছি। দেখো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে গোল গোল করে ভালোভাবে পাকিয়ে নিতে হবে, নইলে তো এটা বেলা যাবে না। বেললে তো ধরো রুটিটা সুন্দর হবে না দেখতে। তো দেখো এভাবে পাকিয়ে নিচ্ছি। তো পাকিয়ে সুন্দরভাবে পাকিয়ে নেওয়ার পর দেখো সুন্দর করে পাকিয়ে নিয়েছি। তো আমার দেখো পাকানো কমপ্লিট। তো এটাকে আবার থালা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে না রাখলে এটা গরম জলে মাখানো আছে, তাই জন্য ফেটে যাবে। এবার এক এক করে নেব বের করে, আর সবগুলো এক এক করে বেলে নেব। বেলে নেওয়ার পর তখন সেঁকে নেবো। দেখো এইভাবেই শুকনো আটা দিয়ে বেলতে হবে। তো বেলে নেব, খুব অল্প আটাতেই বেলানো যায়। তো যে যেরকমভাবে বেলতে পারো, সবাই তো সময় হয় না। তো আমি যাই হোক খুব অল্প আটাতেই বেলে ফেলি। তো দেখো এভাবে বেলে নিলাম পাতলা পাতলা করে রুটিগুলো। আমি একটু পাতলাই রুটি খাই, সবাই যেমন খাওয়া মোটা পাতলা, কিন্তু রুটিটা খুব সুন্দর নরম হবে। দেখবা একবার সবাই বানিয়ে, সবাই উপকৃত হলে তারপর জানাবা। তো দেখো অলরেডি আমার রুটি সব বেলে রেডি করে নিয়েছি। এরপর রুটিগুলো আমরা সেঁকে নেওয়া বলি, অনেকে ভেজে নেওয়া বলে, যে যেটাই বলো সেটা করে নিলে রেডি রুটি। তো দেখো সেঁকে নিচ্ছি। আমি তো দুটো দুটো করে দিয়ে সেঁকি, অনেকে একটা দিয়ে সেঁকে, আবার অনেকে আরও বেশি দিয়ে সেঁকে, কিন্তু আমি জাস্ট দুটো করে দিই। তো দুটো করে দিয়ে সেঁকে নিচ্ছি। তো দেখো সেঁকা হয়ে গেছে রুটিগুলো, দেখো কত সুন্দর একদম ফুলকো ফুলকো হয়ে যাবে। তো ফুলেছে দেখো কত সুন্দরভাবে রুটিগুলো। তো এরপর দেখো এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। দেখো আমার রুটি সব রেডি। তো কত নরম হয় রুটি সেটা দেখো। কেউ সবাই একটু বানিয়ে দেখবা, দেখো কত সুন্দর হবে, খাওয়ার উপযুক্ত। তো সবাই এসো খেয়ে নি, খাওয়া দাওয়া সেরে নি, রাত্রে খাবার আজকের। তো এভাবে সবাই একবার ট্রাই করে দেখবা। আশা করি সবাই খুব উপকৃত হবা। তো এই ভিডিওটা এই পর্যন্ত। আবার পরে ভিডিও নিতে আবার তোমাদের সবার সামনে আসার চেষ্টা করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এভাবেই আনন্দ উপভোগ করে খাওয়াটা